দলবদলের বাজারে ব্যস্ততা, কে কোন ক্লাবে যাবেন, কত টাকাই বা পাড়ি জমাবেন নতুন ক্লাবে, তা নিয়ে চলতে থাকে একটা প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় ক্লাবগুলোর অর্থ প্রস্তাবে চোখ চড়ক গাছ হওয়ার দশা হয় প্রায়ই। দীর্ঘদিন ধরে চলমান গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার নতুন ঠিকানা নিশ্চিত হল ফরাসি স্ট্রাইকার হুগো একিতিকের। জার্মান ক্লাব আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট থেকে এবার লিভারপুলে পাড়ি জমালেন তরুণ এই ফুটবলার। আগামী ৬ বছর অর্থাৎ ২০৩১ পর্যন্ত অল রেডদের সঙ্গে নতুন যাত্রা শুরু করলেন ২৩ বছর বয়সী এই ফুটবলার। ৬৯ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি আর ১০ মিলিয়ন বোনাস সহ মোট ৭৯ মিলিয়ন ইউরোর বিনিময়ে বর্তমান ইপিএল চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন এই ফরাসি ফুটবলার। ইতোমধ্যেই চুক্তির সব ধরনের কার্যক্রম শেষ হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তাকে স্বাগতও জানিয়েছে লিভারপুল। ইতোমধ্যেই লিভারপুলে যোগ দিয়েছেন হুগো একিতিকে। ক্লাবের প্রি সিজন ট্যুরেও তাকে নিয়ে পরিকল্পনা রয়েছে কোচের। এসি মিলানের বিপক্ষে ম্যাচ দিয়েই একিতিকে মাঠে দেখা যাবে বলে গুঞ্জন আছে। এদিকে স্পোর্টিং লিসবন থেকে এবার ইংলিশ জায়ান্ট আর্সেনালে যোগ দিলেন ভিক্টর গিওকেরেস। গেল বেশ কিছুদিন ধরে এই সুইডিশ স্ট্রাইকারকে দলে ফেরাতে দৌড়েছিল বেশ কিছু ক্লাব। সে দৌড়ে এবার সবাইকে ছাপিয়ে গেল গানার্স। আগামী ৫ বছরের জন্য ২০৩০ পর্যন্ত চুক্তিবদ্ধ হলেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। ট্রান্সফার ফি ও বোনাস সহ প্রায় ৭৩ মিলিয়ন ইউরোর বেশি অর্থে তাকে দলে ফেরাচ্ছে আর্সেনাল। মূলত গিওকেরেস গেল ২ মৌসুমে ৬৬ ম্যাচে ৬৮ গোল করে নজর কেড়েছেন সবার। এমন পারফরম্যান্সের পরেই তাকে দলে ফেরানোর প্রতিযোগিতায় নামে ক্লাবগুলো। আর্সেনাল বর্তমানে ক্লাবের প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে ব্যস্ত সময় পার করছে। গিওকেরেসের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত হলেও কবে নাগাদ নতুন ক্লাবের হয়ে মাঠে নামবেন এই সুইডিশ স্ট্রাইকার তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। কেননা আনুষ্ঠানিকভাবে দলের সঙ্গে সব ধরনের কার্যক্রম শেষের আগে তাকে নিয়ে কোনো পরিকল্পনা করতে চান না কোচ মিকেল আর্তেতা। এছাড়াও সৌদি ক্লাব আল আহলির সঙ্গে সফল যাত্রা শেষ করে এবার কাতারে পাড়ি জমালেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ফিরমিনো। মধ্যপ্রাচ্যের ক্লাব আল সাদের সঙ্গে ২ বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন সেলেসা ফুটবলার। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলের জয়ের পরও আল আহলি ছাড়লেন তিনি। আহলির সঙ্গে ১ বছরের চুক্তি বাকি থাকলেও পারস্পরিক সমঝোতায় অবশেষে কাতারের ক্লাবটির সঙ্গে নতুন পথ চলা শুরু করলেন ফিরমিনো। ইতোমধ্যেই চুক্তি স্বাক্ষর করেছেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। তাজিন খন্দকার, সময় সংবাদ।